আজকের মিনি ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা অলরেডি ক্যাপশন দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজ আমাদের রিসেপশনের ইনভাইট রয়েছে, তাও আবার গ্রামের বাড়িতে। কিন্তু ওইখানে যাওয়ার আগে কোথায় চলে আসছে তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা এসেছি জজ কোর্টে। হয়তো একটা কোশ্চেন যে ওইখানে না যেয়ে আমরা কেন জজ আদালতে আসলাম। এটা হচ্ছে আমাদের বাবার অফিস, সেটা তোমরা হয়তো জানো না যে আমাদের বাবা একজন অ্যাডভোকেট। তার স্থান দেখার জন্য আমাদের অনেক ইচ্ছে ছিল ছোটবেলা হতে, কিন্তু ছোটবেলায় আসা হয়নি। এখন ফাইনালি হঠাৎ করে চলে এসেছি। কিছুদিন আগেও মার সাথে প্ল্যান করেছি যে জজ আদালত ঘুরতে যাব, কিন্তু দেখো হঠাৎ করে চলে এসেছি। আর এখানে ফার্স্ট টাইম এসেছি, তাই কেমন যেন লাগছিল, ঠিক করে ভিডিও করতে পারিনি। যদি আবারও আসি তখন তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এই তো জজ কোর্ট থেকে লঞ্চঘাট বেশি দূর না, ওই ধর একটু অটো করে আসতে হয়। এখন আমরা এসে অলরেডি কিন্তু রওনাও দিয়ে দিয়েছি। আমরা তো সবসময় বেলতলার খেয়াঘাট থেকে আসা যাওয়া করি, এখন অনেকদিন বাদে আমরা লঞ্চঘাট থেকে আসলাম। তো এদিকের খেয়াঘাটের নাম হচ্ছে চরকাওয়া খেয়াঘাট। তো এখান থেকে বাস করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়িতে তো যাওয়া হবে না, আমরা যাদের বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে। আর বাসের টিকিটের দাম বেশি না, ওই ধরো জায়গা অনুযায়ী টাকা। এদিকে দেখো বৌভাত খেতে এসে বিপদে পড়ে গেলাম, মানে যা তা একটা অবস্থা কাদায়। আসলে এই বর্ষার দিন, তাও আবার গ্রামের বাড়ি বিয়ে শাদী, মানে কি একটা অবস্থা। সামনে আরেকটা রাস্তা রয়েছে, আমরা সেখান থেকে না এসে যেটা মেন রাস্তার সাথে রয়েছে সেখান থেকে এসে আমাদের এই বিপদ। যাই হোক, আমাদের রাস্তায় তো অনেকটা লেট হয়ে গেছে। আর এই হচ্ছে দাদার বউ, মানে এইবারই নতুন বউ। যেহেতু লেট হয়ে গেছে আসতে, তাই আমরা একটু বাদেই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। আর আইটেমের কথা কি বলবো, মানে যেটা সাধারণত হয়ে থাকে তাই খাওয়া দাওয়া। সবকিছু আইটেমই ছিল বেশ ভালো খেতে। একটা ব্যাপার, যাদের রিসেপশনে এসেছি তাদের সাথে যদি ছবি না তুলি তাহলে তো একদম ভালোই লাগে না। সো কনগ্রাচুলেশন তোমাদের নতুন জীবনে পথ চলার জন্য, অনেক অনেক শুভকামনা রইল। এই তো অনেকটা বেজে গেছে, তাই অপেক্ষা না করে আমরাও রওনা দিয়ে দিয়েছি। আর এদিকে যাওয়ার আগে দেখি যে ছোট ছোট চালতায় মানে নিচটা ভরে আছে, এখানে পড়ে থাকলেও কেউ নেয় না। আর শহরে এগুলো কত দামি। এই তো আমরা যাওয়ার মুহূর্তে হচ্ছে আমাদের মিলটা ঘুরে গেলাম, কারণ এখানে আসলেই আমাদের মিলে আসা হয়। এখন আমরা ভ্যান করে যাচ্ছি, অটোতে না যেয়ে। আর গ্রামের বাড়ি আসলে আমাদের ভ্যানে চড়তে অনেক ভালোই লাগে। এখান থেকে যাওয়া আসা করতে করতে মুখস্থ হয়ে গেছে, বলতে পারো একাও আসতে পারবো। কিন্তু আমাদের একদমই আসতে দেয় না, যার কারণে আমাদের আসা হয় না। যাই হোক, তো আমরা আমাদের ঠিকানায় যাই। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।